আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও আসলাম। দেখেন ইটের গাঁথনির কি অবস্থা, এরকমভাবে রাখা যাবে না, আপনাকে পয়েন্টিং করতে হবে। তো এই পয়েন্টিং করবেন কিভাবে, আপনার দেখে দেখেন এরকম অবস্থায় রাখা যাবে না, এরকমভাবে রাখা যাবে না, আপনাকে অবশ্যই পয়েন্টিং করতে হবে। কিভাবে পয়েন্টিং করবেন আপনাকে আমি অবশ্যই দেখাবো। দেখেন ওরা একটি দেখালে এরকম অবস্থা, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। দেখেন পয়েন্টিং করবেন কিভাবে, দেখুন এইরকমভাবে আপনাকে পয়েন্টিং করতে হবে। তাহলে সিমেন্টের সাথে মানে যখন আপনি প্লাস্টারটা করবেন তখন একটি বন্ডিং তৈরি হবে, ঠিক আছে। অবশ্য আপনাকে পয়েন্টিং করলে আপনি যখন সিমেন্ট এবং মানে যখন আপনি প্লাস্টারটা করবেন তখন হচ্ছে আপনার একটি ইটের সাথে একটি বন্ডিং তৈরি হবে, এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, এরকম পয়েন্টিং করতে হবে। পয়েন্টিং না করলে বন্ড মানে মানে প্লাস্টারের সাথে বন্ডিং তৈরি হবে না, ঠিক আছে। এবং আপনাকে হচ্ছে অনেকেই বলে ইটের গাঁথনির 2 দিন পর হচ্ছে প্লাস্টার করা যায়, এটা ভুল। ইটের গাঁথনির 7 দিন আপনাকে কিউরিং করতে হবে। কিউরিং কি, কিউরিং সম্পর্কে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে শুধু আমরা পয়েন্টিং সম্পর্কেই বললাম, যেন আপনারা এরকম ভুল না করেন। ইটের গাঁথনি করার পর মিস্ত্রিকে বলবেন পয়েন্টিং করতে, পয়েন্টিং করলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয় একটু ফলো করে দিয়েন। ধন্যবাদ।